নমস্কার। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে কাতলা মাছের ভাপা খেয়েছেন, কিন্তু আজকের আমার এই রেসিপিটি সম্পূর্ণ ভিন্ন রকমের আর নতুনত্ব স্বাদের। আপনারা যদি একবার এই রেসিপিটি ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন এই রেসিপিটি কতটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাহলে চলুন আজকের আমার এই ভিন্ন রকমের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এই রেসিপিটির জন্য আমি এখানে কতগুলো কাতলা মাছের টুকরো নিয়েছি, যেগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়েছি। এবারে প্রথমেই মাছগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। যেহেতু এটা দই কাতলা ভাপা, তাই এতে দইয়ের পরিমাণটা অনেকটাই লাগবে। এখানে আমি 200 গ্রামের মতো ফ্যাটানো টক দই নিয়েছি, যেটা পুরোটাই এতে দিয়ে দেবো। আর দেবো হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, কিছুটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি দেব, আর বেশ অনেকটাই এখানে আমি সর্ষের তেল দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলোর সাথে মাছগুলোকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে মাছগুলো মেখে এটাকে আমাদের 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে, কড়াটা যেই গরম হবে এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা সর্ষের তেল দিয়েতে তেলটা যখনই গরম হবে আমি কিছুটা কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা যখনই ভাজা হয়ে যাবে তখনই এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটা সমানে নাড়াচাড়া করে আমাদের একদম লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। যখনই পেঁয়াজটা দেখবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তখনই এখানে আমি সেই ম্যারিনেট করা কাতলা মাছটা দিয়ে দেব। ম্যারিনেট করা মাছটা দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমাদের এইটাকে 1 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে আমাদের একটু নেড়ে নিতে হবে। খুব ভালো করে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণ সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে তলায় ধরে না যায়। অল্প পরিমাণ জল দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে এবারে এর মধ্যে আমি ওপর দিয়ে একটা বড় সাইজের টমেটো একদম সরু সরু করে টুকরো করে এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব, আর 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আমি এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে দেব, যাতে তলায় ধরে না যায় মাছগুলো। সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ, এই সময় আমাদের গ্যাস থাকবে একদম লো সিমে। আবার 10 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের কাতলা মাছের ভাপা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্রেভিটাও আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে গ্রেভিটা আরেকটু বসে যাবে। এবার ওপর থেকে আমি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি এই সময় গ্যাসটাকে অফ করে দেব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখতেই পেলেন আপনারা সম্পূর্ণ আলাদা রকম একটি পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের দই দিয়ে কাতলা মাছের একটা ভাপা রেসিপি রেডি করে ফেললাম। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। বন্ধুরা, একবার হলেও আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখুন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটি কতটা অসম্ভব সুন্দর খেতে লাগে। তাছাড়া এই গরমের দিনে, প্রচণ্ড গরমে যখন মানুষের মুখে আর কোনো কিছুই ভালো লাগে না, অরুচি চলে আসে, তখনই যদি আপনারা একবার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন মুখে স্বাদ আনার সাথে সাথে শরীরকেও এটি ঠান্ডা রাখছে। কারণ এটি টক দই দিয়ে রেডি করার ফলে এটা শরীরকে খুব ঠান্ডা রাখে। এই গরমের দিনে দুপুরবেলায় ভাতের পাতে যদি এইরকম গরম গরম কাতলা মাছের দই ভাপা থাকে তাহলে তো আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এই একটা পদ দিয়েই সমস্ত থালা ফাঁকা হয়ে যাবে এক নিমেষেই। আর তাছাড়া একঘেয়ে রান্না খেতে খেতে মানুষের মুখে যখন অরুচি ভাব চলে আসে, তখনই এই রকম নিত্য নতুন একটা স্বাদের রেসিপি আপনাদের সকলের মন ভরিয়ে দেবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট আমার এই রেসিপিটি দেখে আপনারাও এইভাবে নিত্য নতুন একটি কাতলা মাছের ভাপা বানিয়ে ফেলুন আর পরিবারের সকলের সঙ্গে এটা উপভোগ করুন।
আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তাহলে আগামী দিনগুলোতে আরও নিত্য নতুন রেসিপি আমি আপনাদের জন্য আনতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।